নির্বাচন নিয়ে জামাত ইসলামের ভাবনা, জামাত ইসলামী নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে। দেশে বিগত কয়েকটা টার্ম ইলেকশন হয় নাই। ইলেকশনের নামে এক ধরনের ভোট চোরের ইতিহাসে নজিরবিহীন কাণ্ড ঘটানো হয়েছে। দিনের ভোট রাত্রে দেওয়া হয়েছে। তো আমরা ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সারা দেশে আমাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছি প্রাথমিকভাবে, এবং চূড়ান্তভাবে জনগণের কাছে আমরা যাচ্ছি। এবং আমরা মনে করি যে ইলেকশনটা হওয়া দরকার, এবং এই ইলেকশনের জন্য এই সরকারও কাজ করছে। তারা ইলেকশনের একটা টাইম লাইন তো অলরেডি বলেছেন, সেই অনুযায়ী ইলেকশন সংস্কার শেষে ইলেকশন করা হবে, এটাই আমরা চাচ্ছি। ব্যাপার হয়েছে এখন স্থানীয় সরকার না থাকাতে সেবামূলক যে অনেক কাজ আছে যেগুলো হচ্ছে না। তো মানুষ তো অসহায়, মানুষ বড় না, সবার আগে তো মানুষ। এই মানুষেরই তো জাতীয় নির্বাচনে ভোট দেবে। তো তাদের যে কিছু কাজ আছে যেগুলো লোকাল গভর্নমেন্টের সাথে রিলেটেড, সেগুলো তো এখন বন্ধ, বা সেগুলো করতে গিয়ে অনেক ঘুষ দিতে হচ্ছে। এই সুযোগে এক শ্রেণীর যারা ঘুষখোর, যারা অবৈধ কালো টাকার মালিক হতে চায় বা মালিক হচ্ছে যারা, তারা তো বিরাট ইনকাম করে নিচ্ছে। কারণ এখানে তো স্থানীয় সরকারের প্রতিনিধি তো নাই, নির্বাচিত কোনো প্রতিনিধি নাই। তো সেজন্য এই নির্বাচনটা আগে হইলে জনগণকে আমরা কিছুটা রিলিফ দিতে পারলাম, যে তারা স্বস্তির সহিত আগামী জাতীয় নির্বাচনে ভোটটা দিতে পারল। আমরা জনগণের কল্যাণের কথা চিন্তা করে এই স্থানীয় নির্বাচনটাকে আগে দাবি করতে। আমাদের সরকার বা আমাদের নির্বাচনের সাথে যারা জড়িত আছে তারা তো দুর্বল না, তাদের ক্যাপাসিটি আছে। তারা লোকাল ইলেকশন করে এরপরে তারা যদি জাতীয় নির্বাচন করে, এই নির্বাচন পিছিয়ে যাওয়ার বা বিলম্বিত হওয়ার কোনো কারণ আমরা দেখি না। এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে নিয়ে জামাতের এক নম্বর ফোকাস হলো, দল হিসাবে আমাদের ফোকাস হলো, আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণের ভাষা বোঝার চেষ্টা করছি, জনগণের সুখ দুঃখে অংশীদারি হচ্ছি, এবং জনগণকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছি। জনগণকে আমরা যাতে সঠিক নেতৃত্ব নির্বাচনে তারা সক্ষম হয় তার জন্য তৈরি করছি। আর যদি সামগ্রিক ক্ষেত্রে বলেন, জাতীয় ক্ষেত্রে বলেন, তাহলে আমরা সরকারকে পরামর্শ দিচ্ছি তারা যেন দ্রুত প্রয়োজনীয় সব সংস্কার শেষ করে নির্বাচনটা করে দেন। কারণ নির্বাচনের জন্য আমরা যুব সমাজ উন্মুখ হয়ে আছি। আমাদের কয়েক কোটি যুবক তারা একবারও ভোট দিতে পারে না। আমরা ভোট দিতে চাই, তবে সেই হাসিনা মার্কা ভোট তো দিতে চাই না। এখানে যে ফেসিবাদের দূষররা বসে আছে, এখনও যে অনেকে বোল পাল্টিয়ে নতুন কিছু সাজে গিয়েছে, তারা যদি কোনো পক্ষপাতিত্ব করে, তারা ভোটার লিস্ট যদি সঠিকভাবে তৈরি না করে, তারা যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে, তারা যদি নির্বাচনের নামে একটা মানে এক ধরনের আবার সেই ফেসিবাদী কায়দায় কোনো বিশেষ শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য যদি চেষ্টা করে, এদেশের জনগণ তো সেটা মানবে না। এজন্য আমরা সরকারকে অ্যালার্ট করছি, জনগণকে অ্যালার্ট করছি, সমস্ত রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, আসুন আমরা এমন একটা ইলেকশন করি যে ইলেকশন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না। প্রশ্নের ঊর্ধ্বে একটা আন্তর্জাতিক মানের নির্বাচন এই দেশে যাতে হয়, আমরা সরকারকে সেই পরামর্শ দিচ্ছি। জাতীয়ভাবে সেই অ্যাওয়ারনেস ডেভেলপ করছি, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যোগাযোগ রাখছি, বুদ্ধিজীবীদের সাথে যোগাযোগ রাখছি। আমরা বিদেশি কূটনীতিকরাও আমাদের কাছে আসতেছেন, আমরাও যাচ্ছি। এইভাবে আমরা চাচ্ছি যে আগামী নির্বাচনটা যেন একটা ফেয়ার, ফ্রি, ক্রেডিবল ইলেকশন হয়, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে। যেন কোনো নির্বাচনী কর্মকর্তা আকারে ইঙ্গিতে যদি কোনো বিশেষ দল, ইভেন জামাত ইসলামের পক্ষেও যদি তারা ভূমিকা রাখতে চান, এদেশের ছাত্র জনতা তাদের হাড্ডি গুড্ডি ফাটাই দেবে। কারণ এত রক্তের পরে কোনো পার্সিয়ালিটি, কোনো বিশেষ দলের প্রতি আনুগত্য, দাসত্ব কেউ করতে পারবে না। একমাত্র আল্লাহকে ভয় করে আর জনগণকে সম্মান দেখিয়ে একেবারে ঠান্ডা মাথায় সবাইকে নিরপেক্ষ, নিউট্রালভাবে ইলেকশন করতে হবে।